আমি কিভাবে কাজ শেখা অবস্থায় 25 দিনের ভিতরে $28 ইনকাম করলাম আজকের এই ভিডিওতে তার গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখাবো এবং আপনারা এটা কিভাবে করবেন এবং আমার চেয়ে ভালোভাবে কিভাবে এক মাসের ভিতরে আমার চেয়ে বেশি ইনকাম করবেন অর্থাৎ কাজ শেখা অবস্থায় সেটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি যদি আমার অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টে প্রবেশ করি তাহলে আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন আমি আমার অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। তো এখানে দেখুন আমার অ্যাডোবি স্টকের এই অ্যাকাউন্টটা আনুমানিক 25 দিন হয়েছে, 25 থেকে 30 দিন, এক মাসের মতো হয়েছে এবং এখানে আমার 44টা ডাউনলোড হয়ে গেছে এবং $28 অর্থাৎ প্রায় $29 কাছাকাছি আমার ইনকাম হয়ে গেছে। তো এটা আমি কিভাবে করলাম অর্থাৎ আমার কাজের প্রসেসটা কি, অর্থাৎ কি সিস্টেমে আমি কাজ করেছি এবং এই একটা পজিশনে এসেছি। এবং আপনারা যদি আমার মতোভাবে কাজ করেন তাহলে আমার চেয়ে ভালো পজিশনে আপনারা যেতে পারবেন এক মাসের ভিতরেই, কেননা আমি আমার কাজের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করে থাকি। তো আপনারা যদি এতে মন দিয়ে এক মনে কাজ করেন তাহলে আমার চেয়ে ভালো কিছু আপনারা করতে পারবেন। তো সেজন্য আমি কিভাবে কাজ করি আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। দেখুন আমি আসলে সর্বপ্রথম যে কাজটি করে আমি অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টে প্রবেশ করি। দেখুন আমার অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টে আমি প্রবেশ করলাম। আমি আসলে কি সিস্টেমে কাজ করি আর আমি যে সিস্টেমে কাজ করি সেই সিস্টেমে অনেক সহজে অনেক বেশি ফাইল তৈরি করা যায়। আমি সর্বপ্রথম অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টে প্রবেশ করলাম। অ্যাডোবি স্টকের আমার অন্য একটি অ্যাডোবি স্টকের অ্যাকাউন্ট, এটা অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এখান থেকে আমি ইনসাইটসে চলে যাই। ইনসাইটসে গিয়ে যাওয়ার পরে এখান থেকে দেখি যে রিসেন্ট টপ সেলার কারা হয়েছে, অর্থাৎ কাদের ফাইলগুলো বেশি সেল হয়েছে। এরপরে ভেক্টরে ক্লিক করি। ভেক্টরে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একজনের ফাইল আমি ওপেন করে নিই, অর্থাৎ যে কোনো একজনের প্রোফাইল ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আমি এই ছবিগুলোর স্ক্রিনশট নিই। অর্থাৎ আমি এখান থেকে একসাথে কাজ করি 50টা 60টা 70টা এরকম একসাথে অনেকগুলো ছবি নিয়ে নিই। এই ছবিগুলো নেওয়ার পরে আমি এই ধরনের ছবি তৈরি করি। তো এই ছবিগুলো আমি কিভাবে নিই এবং এই ছবি থেকে আমি নিজে কিভাবে ভেক্টর ছবি তৈরি করি সেটি আজকে আপনাদেরকে দেখাবো খুব সহজে। অর্থাৎ আমার এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন খুব সহজে আপনারা অনেক বেশি ফাইল তৈরি করতে পারবেন। তো সর্বপ্রথম আমি যে কোনো একটি ছবি ওপেন করে নিলাম। এরকমভাবে আমি ছবি ওপেন করে নিয়ে এখান থেকে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করে, অর্থাৎ আমার যে স্ক্রিনশট মার যে সফটওয়্যারটি দেওয়া আছে আমি প্রথমে স্ক্রিনশট মেরে নিয়ে আমি নতুন একটা ফাইল তৈরি করে নিই। দেখুন আমি আমার সিস্টেমে যদি আপনারা কাজ করেন তাহলে অনেক দ্রুত কাজ করতে পারবেন। একটা ছবি নিয়ে নিলাম, নেওয়ার পরে আমি পুনরায় আরেকটা নেব। আমি এইভাবে অনেকগুলো ছবি একসাথে নিয়ে নিই। আমি এখান থেকে 2 নম্বর ছবিটিও নিয়ে নিলাম। আমি আরেকটি ছবি নিয়ে নেব আপনাদেরকে কাজ দেখানোর জন্য, আসলে যতটুকু দরকার আমি সেটাই করতেছি। যখন আপনারা নিজেরা কাজ করবেন, আমি যে সিস্টেমে কাজ করতেছি আপনারা এই একই সিস্টেমে 50টা ছবি নিয়ে একসাথে কাজ করবেন। তো আমি 3টা ছবি নিয়ে নিলাম। 3টা ছবি নেওয়ার পরে আমি যে কাজটি করি সেটি হচ্ছে আমি আমার এআইতে চলে যাই। অর্থাৎ আমি ভেক্টর তৈরি করি রিক্রাফট এআই দিয়ে। রিক্রাফট এআইতে আপনারা প্রবেশ করবেন। রিক্রাফট এআইতে প্রবেশ করার পরে এখানে আপনার ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করলাম। ক্রিয়েট এ নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আমাদের এআইটি এখন ওপেন হচ্ছে। এআইটি ওপেন হওয়ার পরে আমাদের এআইটি সামান্য সেটিংস করে নিতে হবে। যেমন আমি এবার ইমেজে ক্লিক করলাম, করার পরে এখানে আমাদের সাইজটা দিতে হবে, এখানে 4000, এখানেও 4000 দেওয়ার পরে এখানে আমাদের ক্লিক করে এখান থেকে ভেক্টর আর্ট ভার্সন 2 দেওয়ার পরে ভেক্টর আর্ট এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে এটিকে একটু ছোট করে নিলাম। তো একটি জিনিস লক্ষ্য করতে হবে, আমরা যখন আইকন তৈরি করি, আইকন তৈরি করার পরে আমাদের আমরা যে ভেক্টর আর্ট দিয়ে দিলাম এখান থেকে আরও কিছু অপশন এখানে আছে, আপনারা দেখতে পারেন আপনাদের জন্য কোনটা ভালো হয়। তো আমি এটাই রেখে দিলাম। দেওয়ার পরে এখান থেকে ধরুন আমি এটিকে আরেকটি কপি করে নিলাম, আমি আরও কপি করলাম। এভাবে আমি এই পেজটা আমার এই কম্পিউটারের ফুল ডিসপ্লেটা আমি ভরিয়ে নিই। তো সেক্ষেত্রে আমি যদি আরও ছোটো করি, যত ছোটো করবো তত বেশি এখান থেকে ধরাতে পারবো। তো আমি যদি 50টা ছবি নিয়ে কাজ করি আমি 50টা কপি করে এভাবে রেখে দিই। তো আমি যেহেতু এখন 3টে ছবি নিয়ে কাজ করবো, 3টে রাখলাম। রাখার পরে আমি যেখানে একটিতে ক্লিক করলাম, করার পরে আমি আরেকটি ওয়েবসাইটে প্রবেশ করি। সেটি হচ্ছে দেখেন এখানে আমি সব কিছু বুকমার্ক করে রেখেছি। আপনারা এখান থেকে লিঙ্কটা দেখে এখানে প্রবেশ করবেন। ইমাজিন আর্ট এই ওয়েবসাইটে প্রবেশ করলাম। ইমাজিন আর্ট ওয়েবসাইটে প্রবেশ করার পরে যে কাজটি করি এখান থেকে দেখুন ক্লিক টু আপলোড, এখানে ক্লিক করার পরে আমি যে ছবিটা এখানে রেখেছিলাম, আমি আপনাদেরকে যদি একটু দেখাই ফোল্ডার 7-এ আমি এই ছবিটা এখানে আপলোড করে দিলাম। এই ছবিটা এখানে আপলোড করার পরে আমার এই ছবির জন্য যে প্রম্পট হয়, ছবিটা হয়তো আপলোড হয়নি, এই ছবিটা আপলোড করলাম। করার পরে ক্রপ ইমেজে একটু ক্লিক করলাম। করার পরে এই ছবিটার কিন্তু প্রম্পটটা জেনারেট হয়ে যাচ্ছে এখানে অটোমেটিক্যালি। তো দেখুন আমার ছবিটা প্রম্পট জেনারেট হয়ে গেছে। এখন আমি এটিকে কপি করলাম। কপি করার পরে আমি এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে এখানে দিয়ে দিলাম। অর্থাৎ আমার এই যে গ্রুপ
যে আইকনগুলো ছিল এই আইকনগুলো এখানে আমি প্রম্পটটা এখান থেকে তৈরি করে নিলাম, নেওয়ার পরে এখানে এনে ছেড়ে দিলাম, অর্থাৎ আমার এখানে এগুলো তৈরি হয়ে যাবে। আমি বাকি 3টা ছবি যদি কাজ করি আপনারা একটু দেখুন, বাকি 3টা ছবি আমি একই রকমভাবে এখান থেকে প্রম্পট জেনারেট করে নেব। প্রম্পট জেনারেট করে নেওয়ার পরে কপি করলাম, কপি করার পরে আমি 2 নম্বরে গিয়ে এখানে ছেড়ে দিলাম, রিক্যাপটা ক্লিক করলাম, আমি 3 নম্বরটা আবার দিয়ে দেবো, 3 নম্বরটা ক্লিক করলাম, করার পরে ক্রপ ইমেজে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমার এটিরও প্রম্পট জেনারেট হয়ে গেল। আমি এখান থেকে 3 নম্বরে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে রিক্যাপটা ক্লিক করলাম, অর্থাৎ আমার এখানে যে তিনটা আমি ওখান থেকে নিয়েছিলাম সেই 3টা ইমেজ আমার এখানে তৈরি হয়ে যাবে। তো 3টা ইমেজ আমার এখানে তৈরি হয়ে গেছে গ্রুপ আকারে। এখন আমি এর থেকে প্রত্যেকটা আলাদা আলাদা করে এডিট করে এখান থেকে আমি অ্যাডোবি স্টকে আপলোড করব। তার জন্য আমি এখান থেকে দেখুন, আমি প্রথমে যে কয়টা দিয়েছিলাম এখান থেকে এসভিজিতে সেভ করব। এখন যেহেতু আমার এখানে 2টা ছবি তৈরি হয়েছে, আমি এখানে ক্লিক করে 2 নম্বর ছবিটা এখান থেকে ডাউনলোড করে নেব। এরপরে 3 নম্বরে যেটা আছে 2 নম্বরের এখান থেকে আমি এটিকে ডাউনলোড করে নিলাম, এর পরেরটা ডাউনলোড করে নিলাম। এখানে ডাউনলোড করার সময় একটু লক্ষ্য করতে হবে যে ডাউনলোড হচ্ছে কিনা, আমাদের একটু খেয়াল করতে হবে। এখান থেকে 3 নম্বরটা আমাদের এখান থেকে ডাউনলোড হয়ে গেল। এখন আমাদের যে 6টা আমি এখন ডাউনলোড দিলাম, এই 6টা আমি এখানে কপি করে নেব, কাট করে নিলাম, নেওয়ার পরে আমি এইগুলো এবার এডিট করব। এইগুলো এডিট করে আমি অ্যাডোবি স্টকে আপলোড করব। তো এখানে সামান্য এডিটের বিষয় আছে, আমি একটি ছবি দিয়ে আপনাদেরকে এডিট করে দেখিয়ে দেবো। আপনারা এই সিস্টেমে কাজ করবেন, করে প্রতিদিন যদি 70 থেকে 80টা ফাইল আপলোড করতে পারেন তাহলে 100% আপনাদের 1 মাসের ভিতরে ভালো একটা ইনকাম জেনারেট হয়ে যাবে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমি আমার এই ওয়ার্কের ভিতরে এসভিজিতে এখানে রেখে দিলাম। আমি আসলে এগুলো সব এভাবে তৈরি করে নেওয়া, এগুলো কাজ করতে হবে। এরপরে আমরা এখান থেকে অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্লিক করব, অর্থাৎ অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে আমি এখানে সামান্য কিছু এডিট করব, এডিট করার পরে এটিকে আপলোড করে দেবো। এই জন্য আমার অ্যাডোবি স্টকটা আমি এখন ওপেন করে দিচ্ছি, আমাদের একটু অপেক্ষা করতে হবে অ্যাডোবি স্টকটা ওপেন হওয়ার জন্য। অ্যাডোবি স্টক ওপেন হওয়ার পরে আমি এখান থেকে সামান্য এডিট করে এটিকে অ্যাডোবি স্টকে আপলোড করব। দেখুন আমি এখন এই যে 6টা ছবি দিয়েছিলাম, আমি এখান থেকে 2টা নিয়ে নিলাম। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কাজ করতেছি, আমি আসলে একসাথে অনেকগুলো ছবি নিয়ে কাজ করি। এখন দেখুন আমাদের যে আইকনগুলো ছিল, আমি একটি ছবি এখান থেকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ এখান থেকে সব কিছু ডিলিট করে দিলাম। এখান থেকে আমি সব কিছু ডিলিট করলাম, করার পরে আমি এটিকে এই সাইডে রেখে দিলাম। তারপরে আমি এখান থেকে এখানে যে আমার অনেকগুলো আইকন ছিল, এই আইকন থেকে আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে সেভ করে নেব। দেখুন এখান থেকে আমি এটি করলাম, করার পরে আমি এই যে ব্যাকগ্রাউন্ডগুলো সব কিছু ডিলিট করে দিলাম, সবার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। দেওয়ার পরে দেখুন আমি সাইকেলটা নিলাম, সাইকেলটা দিয়ে আমার একটি ইমেজ তৈরি হয়ে যাবে। আমার সাইডে একটা আছে, এটা ডিলিট করে দিলাম। এখান থেকে সাইকেলটা নিয়ে আমার একটি ইমেজ তৈরি হয়ে যাবে। দেখুন আমি সাইকেলটা এখানে রাখলাম, আমি একটু বড় করলাম, বড় করার পরে এটিকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দেওয়ার পরে এখানে মিডিল পয়েন্টে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমি ফাইল সেভ অ্যাজ, এরপরে আমি এটিকে ইপিএস আকারে সেভ করে দেব। আমার যে ইপিএস ফাইল যেখানে আছে আমি ইপিএস আকারে আমি এখানে রাখতেছি না, এখানে অনেকগুলো ফাইল আছে, আমি বাইরে এখানে এই যে ইপিএস আকারে ফাইল সেভ করে দিলাম। এভাবে আমি এবারে ইপিএস 10-এ ক্লিক করব, 10-এ ক্লিক করার পরে ওকে ওকে, অর্থাৎ আমাদের সাইকেলটা কিন্তু একটা আলাদা একটা ছবিতে তৈরি হয়ে গেল। এখন এভাবে আমি প্রত্যেকটা ছবি এখানে আছে যেটা কোয়ালিটি সম্পন্ন সেটিকে এক এক করে এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটি ডিলিট করে দেব। দেওয়ার পরে আমি পুনরায় গাড়িটা এখানে নিয়ে আসবো, বড় করব এখানে, এরপরে এটিকে সেভ করে দেব। এভাবে আমি প্রত্যেকটা ছবি আলাদা আলাদা করে ফাইলগুলো রেডি করি। এই ফাইলগুলো রেডি করার পরে আমার এখানে দেখুন আমি 2 নম্বর ছবিটা এরকম নিয়ে নিচ্ছে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য আর একটা ছবির কাজ করলাম, 02 সেভ, ইপিএস 10 সেভ। এভাবে আমি 50 থেকে 100টা ছবি প্রতিদিন কাজ করি। করার পরে এই ছবিগুলো আমি এখন অ্যাডোবি স্টকে আপলোড করে দিই। অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য আমি আমার অ্যাডোবি স্টকে প্রবেশ করি, এবং অ্যাডোবি স্টকে কীভাবে আপলোড করতে হবে আমার এই চ্যানেলের অনেকগুলো ভিডিও আছে, আর আপনারা আশা করি আপনারা জানেন অ্যাডোবি স্টকে আপলোড করতে হবে কীভাবে। তো এভাবে ফাইল তৈরি করে আপনারা যদি কাজ করেন তাহলে আপনারা খুব কম সময়ে অনেক বেশি ফাইল দিতে পারবেন এবং সেখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। অ্যাডোবি স্টক নিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।